হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো ভিন্ন মজার আরেকটি খাসির মস্তক ভুনার রেসিপি। আর এত মজার খাসির রান্না যারা খাসির গোস্ত পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা একদম ফলো করবেন, কারণ একবার দেখলে এই মস্তক ভুনা রান্না করাটা আপনারা কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন। খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল এই মস্তক ভুনাটা। কার প্রথমেই আমরা কিন্তু খাসির মস্তকটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেতলা দিয়ে দিয়েছি। তেল দিয়ে পরিমাণ মতো গোটা কয়েক গরম মশলা তেলের উপরে দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কারণ খাসির মস্তক ছিল 4টা। এই পরিমাণ আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর লবণটা যখন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা যখন আমাদের একদম ভাজা হয়ে গেছে, তখন আমরা গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। আর গরম মশলা বাটাটা দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজের সাথে মশলাটা একদম মিশিয়ে যায়। আমরা যারা খাসির গোস্ত খেতে ভালোবাসি তারা কিন্তু চাইলে গরুর মাংসের মতোই খাসির মস্তকটাও ভুনা করতে পারবেন। যেমন দেখতে লোভনীয় হবে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। আর মশলাটা যখন অল্প একটু ভাজা হয়ে যাবে, তখন আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। পানিটাকে দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো হলুদের ফাঁকি আমরা দিয়ে দিয়েছি। হলুদের ফাঁকি দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের ফাঁকি। আর মস্তকটা যেহেতু খাসির মস্তক, একটু ঝাল ঝাল হলে খেতে এটা বেশি ভালো লাগবে। আর খাসির মস্তক যেহেতু ছিল, আমরা একটু বড় করে সাইজ করে নিয়েছি, যাতে খাসির মস্তকটা একদম গলে না যায়। আর ফাইনালি আমরা এখন খাসির মস্তকটা দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালো করে এটা মশলার সাথে একটু মিলিয়ে যায়। ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। তারপর আবার একটু ঢাকনাটা তুলে 2-3 মিনিট পর আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। আপনারা যারা খাসির গোস্ত খেতে পারেন না বা খাসির মস্তক খেতে পারেন না, তারা কিন্তু এই টিপসগুলো ফলো করলে মজাদার এই খাসির মস্তকটা আপনারাও রান্না করতে পারবেন। তারপর আমরা কিন্তু অল্প কিছুটা এটার উপরে পানি দিয়ে দিয়েছি, যাতে মস্তকটা একদম হয়ে যায়। দেখতে পাচ্ছেন একদম সহজ প্রসেসে অল্প সময়ে কিন্তু আমাদের খাসির মস্তকটা রান্না করা হয়ে গেছে। আর যখন হয়ে গেছে তখন আমরা পরিমাণ মতো জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। আর জিরার ফাঁকিটা দিয়ে আমরা এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে জিরার ফাঁকিটা সব মশলার সাথে মিলিয়ে যায় আর স্মেলটাও দারুণ আসে। এখন কিন্তু ফাইনালি আমার খাসির মস্তকটা রান্না করা একদম শেষ। আর ফাইনালি মাশাআল্লাহ কতটা যে লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। এভাবে চাইলে কিন্তু আপনারা যারা খাসির মস্তক খেতে পারেন না, তারা কিন্তু একবার আমার টিপসটা ফলো করলে মজাদার খাসির মস্তকটা আপনারাও রান্না করে খেতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।